যেই বান্দা দুনিয়ার মধ্যে গুনাহ করে করে পাহাড় সমান গুনাহ করে ফেলেছে, এই গুনাহর খবর কেউ জানে না। এই গুনাহর খবর যদি মা জানতো, মা তাকে বাড়ির থেকে তাড়িয়ে জঙ্গলে ফেলাইয়া দিত। গুনাহর খবর যদি মহল্লাবাসী জানতো, মহল্লাবাসী বাড়ির থেকে মহল্লা থেকে তাড়াইয়া জঙ্গলে ফেলাইয়া দিত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবাকারী ব্যক্তি এমন জিন্দেগিতে কোনোদিন গুনাহ করে নাই, ওই বান্দা এমন আল্লাহ তাআলার কাছে যেই সময় তওবা করে, তওবা করার কারণে বান্দা এমন নিষ্পাপ হয়ে যায়, ওই তওবা করেই মনে হয় তার অতীতে কোনোদিন সে গুনাহ করে নাই, সে নিষ্পাপ মাসুমের মতো হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মূসা পয়গম্বরের জামানায় মিশরের জমিনে বৃষ্টি নাই, সকল মানুষ পাগল হয়ে গেছে, সকল মানুষ পাগল হয়ে গেছে। তাদের জমিনের ফসলগুলো পড়ে যাচ্ছে, তাদের খাবার নাই। মিশরের জমিন হাহাকার হয়ে গেছে, সকল মানুষ খাবারের জন্য পাগল। পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে তার উম্মতেরা এসে বলেন, পয়গম্বর, ও পয়গম্বর মূসা, আপনি আপনার রবের কাছে প্রার্থনা করেন, আমাদের মিশরের জমিনে বৃষ্টি নাই, আমাদের মিশরের জমিনে বৃষ্টি নাই, ফসলগুলো পুড়ে যাচ্ছে, ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনার রবের কাছে বৃষ্টির প্রার্থনা করুন। পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আরো বলেন, আপনি তো আল্লাহর নবী, সরাসরি আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহর নবী পয়গম্বর মূসা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। তার উম্মতেরা এসে বলেন, নবী আপনি একটু আমাদের জন্য বৃষ্টি প্রার্থনার দোয়া করুন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, যাও তোমরা অমুক দিন এক জায়গায় জমা হও, ওই দিন আমি তোমাদের জন্য বৃষ্টির জন্য দোয়া করব। আল্লাহর নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে খোলা ময়দানের মধ্যে চলে গেছে, খোলা ময়দানের মধ্যে চলে গেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে ডাকতে বলেন, দয়ার মালিক, মিশরের জমিনে বৃষ্টি নাই, মিশরের মানুষ অনেক বড় কষ্টের মধ্যে পড়ে গেছে। ও পয়গম্বর মূসা, ও আমার আল্লাহ, মিশরের জমিনে বৃষ্টি নাই, আমি আপনার নবী, আমি আপনার পয়গম্বর মূসা হয়ে আপনার দরবারে দোয়া করি। ও দয়ার মালিক, আমার উম্মতের বৃষ্টির প্রয়োজন, আমার উম্মত না খেয়েছে, আমার উম্মতের জমিন নষ্ট হয়ে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ও পয়গম্বর, ও দয়ার মালিক, আপনি আমার দোয়া কবুল করে মিশরের জমিনে বৃষ্টি ব্যবস্থা করে দেন। আপনার পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওই দিক থেকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন আর বলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুকে জানায়া দাও, ওই ময়দানের মধ্যে, যেই ময়দানের মধ্যে আমার নবী মূসা হাত তুলে আমার কাছে দোয়া করতেছে, ওই ময়দানের মধ্যে একজন বড় নাফরমান বান্দা আছে, বড় নাফরমান বান্দা আছে। 40 বছর পর্যন্ত গুনাহ করেছে, 40 বছর পর্যন্ত ব্যভিচার করেছে, এক লাগার 40 বছর পর্যন্ত আমার সাথে নাফরমানি করেছে। ও জিবরাইল যাও আমার বন্ধুকে জানায়া দাও, ওই মজমা থেকে, ওই ময়দান থেকে ওই নাফরমান বান্দাকে 40 বছর পর্যন্ত জিনা করেছে, ওই নাফরমান বান্দাকে ওই ময়দান থেকে না ওঠা পর্যন্ত আমি মূসার দোয়া কবুল করতে পারি না। মূসা আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর মূসা, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন, তবে এখন দোয়া কবুল করবে না। আপনার এই মজমার মধ্যে একজন নাফরমান বান্দা আছে, যেই বান্দা 40 বছর পর্যন্ত নাফরমানি করেছে, 40 বছর পর্যন্ত গুনাহের কাজ করেছে,
40 বছর পর্যন্ত ব্যভিচার করেছে, ওকে না উঠানো পর্যন্ত আপনার দোয়া কবুল করবে না। পয়গম্বর মূসা এমনি তো রাগান্বিত মানুষ। পয়গম্বর মূসা বলেন, এই নাফরমান বান্দা কে আসো, ময়দান থেকে উঠে যাও। যদি ময়দান থেকে না উঠো, আল্লাহর কাছ থেকে তোমার নাম ঠিকানা নিয়ে কানে ধরা উঠায়া দিব। কারণ মিশরের জমিনের মানুষ বড় বিপদের মধ্যে আছে, তাদের জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাদের পেটের মধ্যে খাবার নাই। ওই কোন নাফরমান বান্দা সো ময়দান থেকে উঠে যাও। এবার গুনাহগার বান্দা ডানে দেখে কেউ নাই, বামে দেখে কেউ নাই, সামনে দেখে কেউ নাই, পিছনে দেখে কেউ নাই, কেউ ওঠে না। গুনাহগার বান্দা এবার ধরা পড়ে গেছে। গুনাহগার বান্দা এবার তার চেহারার সামনে পর্দাটা দিয়ে এমন বিনয়ের সাথে কান্না করে দিয়েছে আর বলে, দয়ার মালিক, আজকে আমার বুঝি রেহাই নাই। 40 বছর পর্যন্ত তুমি আমার গুনাহগুলো গোপন করে রেখেছিলে। এই মালিক, এই বড় মজমার মধ্যে পয়গম্বর মূসার সামনে আমি আজকে বড় লাঞ্ছিত হয়ে যাব। ও দয়ার মালিক, এই মজমার মধ্যে আমাকে তুমি বেয়াজ্জতি করো না রে আল্লাহ। এ আল্লাহ, এই মূসা নবীর সামনে তুমি আমাকে বেয়াজ্জতি করো না আল্লাহ। আমাকে কেউ জানে না আমি বড় নাফরমান বান্দা, তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ। আল্লাহর বান্দা তার চেহারার সামনে পর্দাটা দিয়ে এমন বিনয়ের সাথে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহর অন্তরের মধ্যে জোশ মেরে গেছে। আল্লাহ তাআলার অন্তরের মধ্যে জোশ মরে গেছে। আল্লাহ তাআলার সাথে সাথে আসমানের মধ্যে বৃষ্টির, আসমানের মধ্যে মেঘ এসে গেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আর সহ্য হয়ে গেলেন। পয়গম্বর মূসা আল্লাহর কাছে বলেন, ও দয়ার মালিক, বুঝলাম না, কারণ বুঝলাম না, আপনার হিকমত বুঝলাম না। আপনি তো কিছুক্ষণ পূর্বে বলেছেন এই মাজমার মধ্যে নাফরমান বান্দা আছে, তাকে না উঠা পর্যন্ত আপনি দোয়া কবুল করবেন না। ও দয়ার মালিক, এখন তো বুঝলাম না, সে তো ময়দান থেকে উঠে নাই, আপনি আবার কেমনে বৃষ্টি দেন? আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর মূসা, তুমি কি জানো না আমার মা নাই, আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, আমার নাফরমান বান্দা, আমার বান্দারাই তো আমার আপন, আমার বান্দারা ছাড়া তো আমার কেউ নাই। ও পয়গম্বর মূসা, তুমি কি জানো না আমার নাম হলো রহমান, আমার নাম হলো গফফার, আমার নাম হলো রহিম, আমার নাম হলো সত্তার। তুমি কি জানো না আমি আল্লাহর কাছে আমার বান্দারা যেই সময় চোখের পানি ফেলে দেয়, সন্তানের বাবা সন্তান অপরাধ করলে সন্তানের চোখের পানি দেখার সাথে সাথে সন্তানের বাবার অন্তরের মধ্যে মায়া এসে যায়। সন্তানের মার সামনে সন্তান অপরাধ করলে সন্তানের মার মহাব্বত অন্তরের মধ্যে এসে যায়। ও পয়গম্বর মূসা, তুমি কি জানো না আমার বান্দারা যেই সময় আমার কাছে বিনয়ের সাথে চোখের পানি ফেলে কান্না করে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার বান্দা আমার সামনে বিনয়ের সাথে কান্না করেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। বান্দা চোখের পানি ফেলে আমার কাছে তওবা করার কারণে আমার কাছে খাঁটি তওবা করেছে, আমি আল্লাহ তার তওবা কবুল করে দিয়া তার 40 বছরের জিন্দেগিতে যতগুলো গুনাহ ছিল সব গুনাহগুলো আমি মাফ করে দিলাম। শুধু তাই নয়, তার 40 বছরের গুনাহ মাফ করে দিয়া তার দোয়ার মাধ্যমে আমি আজকে মিশরের জমিনে বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন।
বান্দা 40 বছর পর্যন্ত নাফরমান করার কারণে, বান্দা 40 বছর পর্যন্ত জিনা করার কারণে আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করেছে। আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তার পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে। সাথে সাথে মিশরের জমিনে যতটুকু বৃষ্টির প্রয়োজন আল্লাহ তাআলা তার দোয়ার মাধ্যমে বৃষ্টি দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেন জিন্দেগিতে সে কোনোদিন গুনাহই করে নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর কাছে খাঁটি তওবা করতে হবে। আল্লাহর কাছে খাঁটি তওবা করলে আমাকে আপনাকেও ওই মূসা পয়গম্বরের জামানায় 40 বছর পর্যন্ত নাফরমান করার কারণে সে যদি মুক্তি পাইতে পারে, ওই আল্লাহ তো এখনো আছে, ওই মালিক তো এখনো আছে। আপনিও যদি ওই মালিকের কাছে মাফ চাই, আমাকে আপনাকেও ওই মূসা পয়গম্বরের উম্মতের মতো আমাকে আপনাকেও মাফ করে আমাকে আপনাকেও আল্লাহর কুদরতি কোলের মধ্যে তুলে আনিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বাবাজিরা, আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার জমিনে অনেক গুনাহ করে ফেলেছেন। এই গুনার খবর কেউ না জানলে জানেন কে? আরো জোরে বলেন। গুনার খবর কেউ না জানলে জানেন আমার আল্লাহ। এই জন্য এখনো সময় আছে। অনেকের চুল পেকে গেছে, অনেকের দাড়ি পেকে গেছে। ও মুসলমান বাবাজিরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, চুল পাকা দাড়ি পাকা মানে বুঝেন কি? চুল পাকা দাড়ি পাকা মানে হলো আপনার শরীরের মধ্যে এক অংশ মৃত্যু শুরু হয়ে গেছে। এখনো সময় আছে, আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ তাআলা, আমি আপনি যদি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে আমার আপনার तमाम জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা তওবা করে, তওবা করার পরে আবার নতুন করে ঈমান আনয়ন করার পরে বান্দা যদি সৎকর্ম করে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা যদি 40 বছর পর্যন্ত পাহাড় সমান গুনাহ করে ফেলে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা যদি পাহাড় সমান গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে সে যে পাহাড় সমান গুনাহ করেছিল, ওই পাহাড় সমান গুনার জায়গায় মোচন করে দিয়া আল্লাহ তাআলা পাহাড় সমান তার নেকি দিয়া ভরপুর করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজিরা, আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার জমিনে যদি সফল কাম হতে চান, সন্তানকে আদর্শবান শিক্ষায় শিক্ষিত করেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। ও মুসলমান বাবাজিরা, দুনিয়ার জমিনে ওই সন্তানের বাবার চাইতে শ্রেষ্ঠ বাবা আর কে হতে পারে? যেই সন্তানের বাবা, যেই বাবা মার সন্তান হয় কোরআনের হাফেজ। ও মুসলমান বাবা, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে শুরু হয়ে যাবে, বিচার কার্য শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা হিসাবের কাজ শুরু করে দিবেন। সকল মানুষকে একত্র করবেন, গোটা মাখলুকাতকে একত্র করবেন হাসরের ময়দানে। ও মুসলমান বাবাজিরা, ওই হাসরের ময়দানে হাফেজে কোরআনের মর্যাদা কেমন হবে? হাফেজে কোরআনের মা বাবার মর্যাদা কেমন হবে? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, গোটা মাখলুকাতের সামনে এমপি মন্ত্রী সারা বিশ্বের কোটিপতি সকল মানুষ থাকবে, ওই গোটা মাখলুকাতের সামনে হাফেজে কোরআনের মা বাবাকে ডাকবেন। হাফেজে কোরআনের মা বাবাকে ডেকে হাসরের ময়দানে এমন একটা নূরের মুকুট পরায় দিবেন, যেই নূরের মুকুট দুনিয়ার জমিনে যে সূর্য দেখতেছেন রে বাবা, এই সূর্যের চাইতে কোটি কোটি গুণ বৃদ্ধি বেশি আলো হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের মা বাবার মর্যাদা এমন হবে,
এখন হাফেজে কোরআনকে কি দিবে? আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেন, গোটা মাখলুকাত থাকবে, মাখলুকাতের সামনে হাফেজে কোরআনকে ডাকবে আর বলবে, তাল এই হাফেজে কোরআন আসো। ইকালু লিসাহিবিল কোরআন, হাফেজে কোরআনকে ডাকবে আল্লাহ তাআলা, গোটা মাখলুকাতের সামনে ডাকবে। সকল মানুষ চাতক পাখির মতো তাকায় দেখবে হাফেজে কোরআন আল্লাহর কাছে আসতেছে। আল্লাহ বলবেন, ইকরা, এ হাফেজে কোরআন পড়ো। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা মাখলুকাত, যত মাখলুকাত আছে, সকল মানুষ, সকল প্রাণী, সকলে তাকায়া দেখবে হাফেজে কোরআন আল্লাহর কাছে আসবে। আল্লাহ বলবেন, ইকরা, পড়ো, ওয়ারাত্তিল, এবং চড়তে থাকো। ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এই হাফেজে কোরআন তুমি পড়ো। এবার হাফেজে কোরআন পড়বে, আলিফ লাম মিম, আল্লাহু আকবার বলেন। ডাইরেক্ট সাথে সাথে ওই হাফেজে কোরআনের জন্য একটা বিল্ডিং নির্মাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আসতে বলেন। হাফেজে কোরআন বলবে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, হাফেজে কোরআন, এবার হাফেজে কোরআনের জন্য দ্বিতীয় তলা বিল্ডিং নির্মাণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন এবার তৃতীয় শুরু করে দিবে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হাফেজে কোরআনের জন্য 3 নম্বর তলা বিল্ডিং নির্মাণ হয়ে যাবে। হাফেজে কোরআন এইভাবে একটা করে আয়াত পড়বে, 6666টা বিল্ডিং এর নির্মাণের মালিক হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কেউ পারছে হাফেজে কোরআনের মতো 6666টি বিল্ডিং পৃথিবীর জমিনের মধ্যে আছে? নাই। হাফেজে কোরআন কাল কিয়ামতের ময়দানে গোটা মাখলুকাতের সামনে একটা করে আয়াত পড়বে, আল্লাহ তাআলা ওর জন্য একটা করে আয়াতের বিনিময়ে একটা করে বিল্ডিং তার জন্য নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তা কেউ পাবে না, শুধুমাত্র হাফেজে কোরআন পাবে। আর ওই হাশরের ময়দানে দুনিয়ার মধ্যে যারা সরকার ছিল, যারা পৃথিবী চালাইতো, তারা মেসওয়াক এর মতো আঙ্গুল কামড়ায় কামড়ায় চিবায় চিবায় ফেলবে আর বলবে, ইয়া লাইতাহা কানাতিন কাদিয়া, হায় আমার মৃত্যুই যদি আমার শেষ হয়ে যাইতো। মা আগনিম আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোন কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা শেষ হয়ে গেছে, আমার ক্ষমতা শেষ হয়ে গেছে। দুনিয়ার জমিনে কি করলাম, দুনিয়ার জমিনে কি করলাম। এইভাবে দুনিয়ার জমিনে রাজা বাচ্চারা আঙ্গুল চিবাইতে থাকবে, মেসকের মতো আঙ্গুল চিবাইতে থাকবে আর নিজেদেরকে ধিক্কার দিবে। আর হাফেজে কোরআনের মা বাবাকে এত মর্যাদা দিবেন, সকল মানুষ চাতক পাখির মতো দেখায় থাকবে। ও মুসলমান বাবাজিরা, এরকম সম্মান, এরকম মর্যাদা যদি আপনি হতে চান, সন্তানকে হাফেজে কোরআন বানান, সন্তানকে আলেম বানান, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। মা বোন যারা আছেন তাদেরকে বলতে চাই, আপনারাও দুনিয়ার জমিনে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে যান। যদি দুনিয়ার থেকে আপনি নাজাত পেতে চান, দুনিয়ার জমিনে যদি আদর্শবান মা হতে চান, সন্তানকে, ছেলে এবং মেয়েকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। শুধু ছেলেদেরকে না, বর্তমান যে অবস্থা, মেয়েদেরকেও কোরআন শিক্ষা দিতে হবে, মেয়েদেরকেও মাদ্রাসায় ভর্তি করাইয়া দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার ছেলেকে ডাক্তার বানাইবেন, আমার দুঃখ নাই। আপনি আপনার ছেলেকে ম্যাজিস্ট্রেট বানাইবেন, কোনো দুঃখ নাই। আপনার কাছে আমার প্রথম আবদার, আপনার সন্তানকে তার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত, তার জীবন চলা থেকে মৃত্যু পর্যন্ত যতটুকু তাকে শিক্ষা দেওয়া দরকার, দ্বীনি ইলমের শিক্ষা দেওয়া দরকার, এতটুকু শিক্ষা দিয়ে আপনি তারপর আপনার সন্তানকে যা ইচ্ছা তাই বানান, আমার কোনো দুঃখ নাই। এই জন্য এই সাতকুশি মুসলমান, আমার কলিজার টুকরা যুবক ভাই, সকলকে আমি বলতে চাই, যদি হাশরের ময়দানে আল্লাহর কাছ থেকে নাজাত পেতে চান, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। তা না হলে আপনার নামে আপনার সন্তান, আপনার মেয়ে আল্লাহর দরবারে বিচার চাইবে আর বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আপনার সন্তান আল্লাহর দরবারে মামলা করবে,
আর বলবে, ও মালিক, আমার মা বাবা আমাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে নাই, আমার মা বাবা আমাকে নামাজের কথা বলে নাই, আমার মা বাবা আমাকে রোজার কথা বলে নাই, আমার মা বাবা আমাকে গুমরার মধ্যে ফেলে দিয়েছে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান আপনার নামে মামলা করবে আর বলবে, দয়ার মালিক, আমার মা বাবার কারণে আমি আজকে জাহান্নামে যাইতেছি, আমার মা বাবার কারণে আমি আজকে জাহান্নামের অপরাধী হয়ে গেছি। ও দয়ার মালিক, যেই মা বাবার কারণে আজকে আমি জাহান্নামে যাই, ওই মা বাবাকে আমার চাইতে ডবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ বলেন। ও বাবা, ও মা, এই জন্য বর্তমান যে অবস্থা, মা বোনদেরকেও আমার আপনাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। বর্তমান মা বোনেরা পর্দা করতে চায় না, কথা বলেন ঠিক কিনা? যেই রকম 5 ওয়াক্ত নামাজ ফরজ, মা বোনদের জন্য পর্দা করা ফরজ, কথা বলেন ঠিক কিনা? বর্তমান বাজারের মধ্যে গেলে দেখা যায়, ঢাকা শহরের মধ্যে থাকি কত বেপরদায় নারীরা চলে। বর্তমান নারীদের যে ফিতনা, এই ফিতনা থেকে বাঁচার জন্য মা বোনকে সর্বপ্রথম দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। তা না হলে মা বোনও, আমার আপনার মা বোনও জাহান্নামের অপরাধী হয়ে যাবে, আমার আপনার জন্য হাসরে ময়দানে মামলা করবে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, মা বোন যারা আছেন তাদেরকে বলতে চাই, নিজে থেকেই আপনারা পর্দা শুরু করে দেন রে মা, তা না হলে আপনি ফিতনার মধ্যে পড়ে যাবেন। মা বোনরা অনেক দামি জিনিস রে বাবা। মা বোনরা কেমন দামি জানেন? পূর্বের যুগে মা বোনের কোনো মর্যাদা ছিল না। এই ইসলাম আসার পরে মা বোনের এত মর্যাদা দিয়েছেন। দুনিয়ার জমিনে আমাদের কাছে যেই রকম হীরা মণি মুক্তা সোনা দানা আমাদের কাছে যেরকম দামি মূল্যবান, তার চাইতো আমার মা বোন তার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি। কারণ কি জানেন? এই আমরা আমাদের হীরা দানা সোনা আমরা যেরকম গচ্ছিত করে আমার মা বোন ডয়ারের মধ্যে, তার ভিতরে আরেকটা ডয়ার, তার ভিতরে আরেকটা ডয়ারের মধ্যে তালা রেখে সংরক্ষণ করে, ঠিক এইরূপ আমার আপনার মা বোনের মর্যাদা ইসলামের মধ্যে অনেক। ঠিক তদরূপভাবে আমার আপনার মা বোনকেও ওইরকম হেফাজত করে রাখতে হবে। বেপরদায় চলা যাবে না, বেপরদায় চলা যাবে না। মা বোনদেরকে রাস্তার মধ্যে বেপরদায় তাদেরকে বের হওয়া যাবে না। বেপরদার বের হলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, এটা আল্লাহর বিধান। বর্তমান যুব সমাজকে যদি আমরা বাঁচাইতে চাই, যুবকদেরকে যদি বাঁচাইতে চাই, তাহলে আমার আপনার মা বোনকে পর্দায় রাখা ছাড়া বিকল্প কোনো পথ নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, কথা বলেন ঠিক কিনা? আরো জয় বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেকে বানায়, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, কথা বলেন ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে মিলে ওরা মেলা মিলায়, দলে দলে মিলে ওরা মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বাবাজিরা, ও পর্দায় মা, আপনারা যদি আল্লাহর কাছ থেকে নাজাত পেতে চান, যেরকম আমার আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, আল্লাহ তাআলা ঠিক তদরূপ মা বোনদের জন্য পর্দা রাখা ফরজ করে দিয়েছেন। এই জন্য যুবক ভাই যারা আছেন, চুল পাকা দাড়ি পাকা মুরব্বিওয়ালা বাবা যারা আছেন, আপনার মেয়ে আপনার কাছে যতদিন পর্যন্ত থাকবে, আপনার জন্য আপনার মেয়েকে পর্দা রাখার দায়িত্ব আপনার। আপনার মেয়েকে যে সময় বিবাহ দিয়ে দিবেন, ও যুবক ভাই,
আপনার স্ত্রী যে সময় আপনার দায়িত্ব এসে যাবে, আপনার স্ত্রী যদি বেপরদায় চলে যায়, আপনার স্ত্রী আপনার নামে হাসরে ময়দানে আল্লাহর কাছে মামলা করবে। আল্লাহর কাছ থেকে যদি আপনি মামলা থেকে আপনি যদি নাজাত পেতে চাই, আপনার স্ত্রীকে আপনি পর্দায় শিক্ষায় আপনার স্ত্রীকে পর্দায় রাখেন, তাহলে আল্লাহর কাছ থেকে আপনি নাজাত পাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবাজিরা, সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে যদি আমরা ছোট্টবেলা থেকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে যাই, কোরআনের ইলম যদি আপনি তাদেরকে দান করি, তাদেরকে শিক্ষা দেই, তাহলে আপনার ওই ছেলে মেয়ে বড় হয়ে আপনাকে কোনোদিন কষ্ট দেবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে যদি আপনি ডাক্তার বানান, আপনার সন্তানকে আপনি শ্রেষ্ঠ সন্তান বানাইতে পারবেন না। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই দুনিয়ার মধ্যে সেনাবাহিনী সবচাইতে দামি না, দুনিয়ার মধ্যে ডাক্তার সবচাইতে দামি না, দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কারা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা নিজেরা কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়, এরা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ। ও মুসলমান বাবাজিরা, ও কলিজার টুকরা যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলতে চাই, আপনার মধ্যে যদি দ্বীন শিক্ষার ইলম থাকে, আপনার মধ্যে যদি কোরআনের ইলম থাকে, আপনি বড় হয়ে কোনোদিন আপনার মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবাকে কষ্ট দিবেন না। ও মুসলমান বাবাজিরা, যারা সন্তানের বাবা হয়েছেন, যারা সন্তানের বাবা হয়েছেন, যারা সন্তানের মা হয়েছেন, রে বাবা, আমি আপনাদেরকে বলতে চাই, বুড়াকালে যদি বৃদ্ধকালে যদি সুখী হতে চান, সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। বর্তমান জামানার যে অবস্থা, সন্তান মা বাবার খেদমত করতে চায় না, সন্তান মা বাবাকে দেখতে পারে না, সন্তান মা বাবাকে ধুমকায় কথা বলে, সন্তান মা বাবাকে খেতে দেয় না, সন্তান মা বাবাকে আদর করে না, সন্তান মা বাবাকে আদর বলে আদর করিয়া ডাক দেয় না, মা বাবাকে খোঁজ খবর নেয় না, মা বাবাকে বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়া দেয়। আর এক নাম্বার দোষ ওই সন্তানের বাবা মা। সন্তানেরকে যদি ছোট্টবেলায় যদি শিক্ষা দিত, ওই সন্তান বড় হয়ে বুঝতো আমার মা বাবার অন্তরের মধ্যে কষ্ট দেওয়া যাবে না, আমার মা বাবাকে যদি কষ্ট দেই আল্লাহ সহ্য করতে পারবে না। আল্লাহ তো বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, এই সাবধান, আমি তোমাদের জন্য দুইটা জিনিস বিধান দিয়ে দিলাম। এক নাম্বার, আমি আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করবে না। দুই নাম্বার, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার জন্য তোমার মা বাবা জান্নাত, আর না হয় তোমার জন্য জাহান্নাম। এই যুবক ভাই, তোমার মা বাবার যদি তুমি খেদমত করতে পারো, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, মা বাবা যদি তোমার উপর খুশি থাকে, তাহলে তুমি জান্নাতের মালিক হইতে পারবা, দুনিয়ার জমিন থেকে তুমি জান্নাতের মালিক হয়ে যাইতে পারবা। আল্লাহ রাসূল বলেন, যদি তুমি তোমার মা বাবাকে খুশি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে পারো, খোদার কসম, মা বাবার খেদমত করার কারণে, মা বাবা তোমার প্রতি খুশি থাকার কারণে আল্লাহ তাআলা তোমাকে অটোমেটিক জান্নাত দান করে দিবে। কিন্তু যুব সমাজ মা বাবাকে খেদমত করতে চায় না, মা বাবার ইবাদত বন্দেগী, মা বাবাকে সহযোগিতা করতে চায় না, মা বাবাকে খাবার দিতে চায় না। ও মুসলমান বাবাজিরা, এই জন্য বৃদ্ধকালে যদি আপনি সুখী হতে চান, বৃদ্ধকালে যদি মা বাবা যদি আপনি সন্তান থেকে আপনি খেদমত নিতে চান, ছোট্টবেলায় সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। সন্তান যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, ওই সন্তান কোনোদিন মা বাবাকে তাড়িয়ে দিবে না, ওই সন্তান কোনোদিন মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে তাড়িয়ে দিবে না, খাবার বন্ধ করে দিবে না, সন্তান মা বাবাকে রাগান্বিত হয়ে কথা বলবে না। আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। তোমরা তোমাদের মা বাবার সাথে বিনয়ের সাথে তোমাদের ডানা বিছায়া দাও, তোমাদের দ্বারা যেন তোমার মা বাবা কষ্ট না পায়, তোমার দ্বারা যেন তোমার মা বাবা তোমার আচরণের দ্বারা যেন কষ্ট না পায়, তোমার মা বাবা যেন শব্দ তোমার দ্বারা যেন না পায়। ও মুসলমান,
এই ময়দানের মধ্যে অনেকেরই মা নাই, যারা মা বাবার খেদমত করতে পারেন নাই, যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, যারা মা বাবার খেদমত করতে পারেন নাই, মা বাবাকে কষ্ট দিয়েছেন। এবং এমন যুবক ভাই এখন আছে যারা মা বাবাকে দেখতে পারে না, তাদেরকে পায়ে হাত দিয়ে বলতে চাই, সন্তান তোমার এখনো সময় আছে, এখনো মা বাবার কাছে মাপ চেয়ে নাও, মা বাবার কাছে যাও আর বলো, মা আলেমের মুখ থেকে শুনেছি, আলেমের মুখ থেকে শুনেছি আল্লাহ বলেছেন মা বাবার খেদমত যদি আমি করতে না পারি, তোমার যদি খেদমত করতে না পারি, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাবে, আল্লাহর আরশ কেঁপে যাবে। মা আমি তোমার কাছে মাফ চাই, আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। সন্তান এবার মা বাবার কাছে যাবে। এ যুবক শুনে রাখো, কোন সন্তানের মা বাবা সন্তানের চোখের পানি সহ্য করতে পারে না, সন্তানের চোখের পানি সহ্য করতে পারে না। সন্তান যত অপরাধ করে সন্তানের সব অপরাধ মাফ করে দিয়া সন্তানকে বুকের মধ্যে জড়ায় নেয়। ও বাবা, ও যুবক ভাই, এখনো সময় আছে, মা বাবার কাছে মাফ চেয়ে নেন, মা বাবার কাছে যান, মা বাবার কাছে বলেন, মা শয়তানের ধোঁকায় পড়ে অনেক অপরাধ করে ফেলেছি, তোমাকে অনেক কষ্ট করে দিয়েছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। ও মা, তোমাকে আমি আর কষ্ট দিতে চাই না, তোমাকে আমি আর কষ্ট দিব না রে মা। এ যুবক ভাই, এইভাবে যদি তোমার মার কাছে, তোমার বাবার কাছে যদি পায়ে হাত দিয়ে মার কাছে মাপ চাইতে পারো, সন্তান শুনে রাখো, তোমার মা বাবা সহ্য করতে পারবে না। তোমার মা বাবা তোমাকে মাটির থেকে, জমিন থেকে, পা থেকে উঠাইয়া বুকের মধ্যে জড়ায় নিবে আর বলবে, ও সন্তান, মা বলবে তোমাকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভধারণ আমি মা তোমাকে করেছি রে সন্তান। বাবা বলবে মাথার গাম পায়ে ফেলে তোমাকে মানুষের মতো মানুষ বানিয়েছি রে সন্তান। তোমার স্থান আমার পায়ের মধ্যে না রে সন্তান, তোমার স্থান আমার পায়ে না রে সন্তান। এইভাবে তোমার মা বাবা তোমাকে বলবে, তুমি আসো আমার বুকের মধ্যে আসো। সন্তানের সব অপরাধ মাফ করে সন্তানের মা বাবা বুকের মধ্যে জড়ায় নিবে। আর যাদের মা বাবা দুনিয়াতে জমিনে বেঁচে নাই, যাদের মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, তাদের জন্য মালিকের কাছে দোয়া করেন আর বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।